আমার সাথী ভাইদেরকে পাঠানো হয়েছিল, তারা গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছে, কেউ ঘুমরত অবস্থায় ছিল। সাতপন্থীদের সন্ত্রাস বাহিনী আমার সেই তাবলীগ ভাইদের 5 জন সন্তানকে তারা শহীদ করেছে। কথা ঠিক না ঠিক? 2018 সালে প্রায় 5000 সাথীদেরকে আহত করছে। আমরা আজও পর্যন্ত কোনো বিচার পাই নাই। এই কথা ঠিক না ঠিক? যখন আল্লামা মুফতি হামেদ জহিরি সাহেব যদি তার নেতৃত্বে আমাদেরকে সেই সাতপন্থীদেরকে সন্ত্রাস বাহিনীদেরকে বাংলাদেশ থেকে যদি বিদায় করার জন্য ঘোষণা দেয়, আমাদের জান আমাদের মালকে আল্লাহর রাস্তায় বিদায় দেওয়ার জন্য প্রস্তুত। কথা ঠিক না ঠিক? জোরে কোন। আল্লামা মামুনুল হক সাহেব দাওয়াত বরকতুম বলছেন, বেঈমানদের সাথে আমাদের কোনো আপোষ নাই। ঠিক না? ইজতেমা হবে তো উলামা একরামের তত্ত্বাবধানে ইজতেমা, বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই ঢাকা মোহাম্মদপুরে যদি কোথাও কোনো মসজিদে সাতপন্থী বলতে এই সন্ত্রাসীদেরকে যদি আপনারা দেখেন, ওদেরকে কোনো মসজিদে ঢুকতে দেওয়া হবে না, ঢুকতে দেওয়া হবে না। ঠিক না ঠিক? সন্ত্রাস তো ধরছে, আপনারা খবর পাইছেন না? কি নাম কি কথা কয় না? হ্যাঁ, মুআজ বিন নূর আপনারা শুনছেন না? এই মুআজ বিন নূর এই সন্ত্রাসের সাথে আরো যারা জড়িত আছে, আমি বর্তমান উপদেষ্টা সরকারকে বলবো, আপনি তাদেরকে হত্যা নিয়া, তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া, তাদেরকেও ফাঁসি দিয়া দুনিয়া থেকে বিদায় করা লাগবে। 92% মুসলমানের দাবি হলো তাদেরকে দুনিয়া থেকে বিতাড়িত করা লাগবে। কথা ঠিক না ঠিক? ধরে কোন। এই বিচার যদি আপনি না করেন, বাংলাদেশের তৌহিদি জনতা যখন মাঠে ময়দানে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে যখন মাঠে ময়দানে নামবে, সাতপন্থীদের সন্ত্রাসী গ্রুপ কোথায় পালাবে? জায়গা খুঁজিয়া পাবে না। এ মুসলমান, কথা ঠিক না ঠিক? এজন্য আমাদের সজাগ থাকা লাগবে কি লাগবে না? তত্ত্বাবধান থাকবে উলামা একরাম, যেখানে আমরা আছি সেখানে আমাদের স্লোগান একটাই, উলামা একরাম যেখানে, সাতপন্থী যেখানে। এ মুসলমান, কথা বলো ঠিক না ঠিক? উলামা একরামের তত্ত্বাবধানে বিশ্ব ইজতেমা পরিচালিত হবে। বাংলাদেশের তাবলীগ জামাত একটাই, তাবলীগ জামাত একটাই। দ্বিতীয় কোন তাবলীগ মুসলমান দেখতে চায় না, কোন সন্ত্রাস বাহিনী দেখতে চায় না। ঠিক না ঠিক? অনেক উলামা একরামরা জুমার মসজিদে আলোচনা করছে, তাদেরকে ফেসবুকে বিভিন্ন ভাবে তাদেরকে ঠেট দেয়। ওই দূরে বসিয়া, ওই বিলাইয়ের মতন বসিয়া থাকলে কাজ হবে না, সামনে আগায় আসা লাগবে। ঠিক না ঠিক? এত বড় মাঠে ময়দানে নামো, আসো, খেলা হবে। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমি আদমকে যা কিছু বললাম এবং আমরা যা শ্রবণ করলাম, আমাদের প্রত্যেককে আমলের তৌফিক দান করো। আল্লাহর ওলিকে বসায় রেখে এত কথা বলা, এটা আমার শোভা পায় নাই। হুজুর নাই মনে কষ্ট পায়, তাহলে তো অবস্থা শেষ। যাই হোক, আমার শায়েখের জন্য দোয়া চাই, আজকের মাহফিলে হেদায়েতের জন্য দোয়া চাই। হুজুরের আখিরি বয়ান শেষ না করে, মোনাজাত শেষ না কইরা আমরা একজনও বাড়িতে ফিরবো না ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর। বাংলাদেশে কাদিয়ানি একটা দল আছে, ঢাকা শহর প্রত্যেকটা গলি গলিতে আছে না নাই? তাদের থেকে সাবধান থাকা লাগবে। ঠিক না? আমাদের স্লোগান একটাই, সংসদে আইন চাই। কথা কয় না? কথা কয় না? আচ্ছা, নবী, আমাদের নবী শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে আর কোন নবী আছে? জোরে বলেন আছে। তাহলে সংসদে আইন চাই নবীর পরে। কাদিয়ানীরা হাত উঁচা করেন, হাত উঁচা করেন। নারায়ে তাকবীর। মোহাম্মদপুরের মাহফিল না জোরে হয় না? সফল হোক, সফল হোক। আল্লামা মুফতি হামেদ জহিরি সাহেবের মাহফিল সফল হোক, সফল হোক। রাজধানী ঢাকার মাহফিল কবুল হোক, কবুল হোক। আজকের মাহফিল না, হাত উঁচা করতে হবে, হাত শক্ত করা লাগবে। হাত শক্ত করে একটা ঝাঁকি দেন, একটা ঝাঁকি দেন জোরে। নারায়ে তাকবীরের আওয়াজ হবে।
জানাইতে চাই কাদিয়ানীরা কাফের, ঠিক না ঠিক? বর্তমান সরকার উপদেষ্টাকে বলবো, আপনি অতি শীঘ্র একটা আইন বাস্তবায়ন করেন, কাদিয়ানীদেরকে আপনি কাফের ঘোষণা দিয়ে দেন। জোরে ডাক দিয়ে বলেন, কাদিয়ানীরা কাদিয়ানীরা কাফের কাফের। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।